হ্যালো শাইনিজ ভয়েস, আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমি সেজে গুজে চলে এসেছি আমার বান্ধবীর বিয়েতে। তো এইটা আমার মানে 2025 সালের ফার্স্ট বিয়ের ইনভিটেশন। তো চলে এসেছি আর আমার পছন্দের কালারটাই চুজ করেছি আজকে। আমার ব্ল্যাক ভীষণ পছন্দের, তাই আমি ব্ল্যাক কালারের শাড়ি পরে নিয়েছি আজকে। আর আমি একা নই, আর সঙ্গে রয়েছে আমার বাবা, মা, বোন। তো আমরা চারজন মিলে চলে এসেছি। আর এই যে আমার বোন, বাবা আর মা। তো আরও একজন ছিলেন, মানে আমাদের বিশ্ব স্যার, কিন্তু ভিডিওতে উনি এই কারণেই নেই, কারণ উনি আসার পর আর আমি সেইভাবে ভিডিও তোলা হয়নি। আর আমরা অ্যাকচুয়ালি অনেক আগে পৌঁছে গেছিলাম, আমি, মা, বাবা আর বোন। আর তখনও সেইভাবে এই হলে কেউ এসে পৌঁছায়নি, এমনকি মানে পূজাও এসে পৌঁছায়নি, রেডি হতেও একটু দেরি হয়ে গেছিলো। তো এখানে দেখুন অনেক স্টার্টার রয়েছে। তো যাই হোক, তারপরে পূজা যখন চলে এলো তখন মানে গল্পের ঝুড়ি নিয়ে অ্যাকচুয়ালি ওর কাছে বসে গিয়েছি দুজনে। যেটা হয়, আগে প্রচুর রিলস করতাম, আপনারা যারা দেখেছেন হয়তো পূজাকে দেখলে চিনতে পারবেন, আমাদের একসঙ্গে অনেক রিলস আছে। শুধু বন্ধুত্ব নয়, মানে পূজার সঙ্গে আমার বন্ধুত্ব যেমন প্রায় 7-8 বছর হয়ে গিয়েছে, আর তারই সঙ্গে পূজার সঙ্গে আমি প্রায় 1 বছরের কাছাকাছি আমরা একসঙ্গে জবও করতাম। তো সেই সোর্সে আমাদের বন্ধুত্ব প্লাস আমার কলিগ সব মিশিয়ে মানে একটা খুব সুন্দর বন্ডিং ওর সঙ্গে। তো ওর বিয়েতে একটু সাজুগুজু তো করতেই হয়। আমার বাড়ি থেকে ওর বাড়ির দূরত্বটা অনেকটাই, না হলে ওর বিয়ের সমস্ত রিচুয়ালগুলোতে আমি অবশ্যই থাকতাম। তো যাই হোক, বিয়ের দিন গিয়ে খেয়ে দেই সাথে সাথে ঝটপট বাড়ি চলে আসতে হলো, ওই একটাই কারণ, অনেকটা দূর বলে। তাই জন্য ওই দিন ওর বরের সঙ্গেও ভালো করে আলাপ করা হয়নি। ঠিক আছে, পরে অবশ্যই আলাপ করার তো আমাদের সুযোগ থাকছেই। তো নতুন জীবন খুব ভালোভাবে কাটুক। আর এই ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।